যখন ক্রিকেট খেলে ভালো একটা হ্যাপিনেস কাজ করে ভিতরে। যদি বেঁচে থাকি, কখনো যদি অবসরও নেই, এমনিতে ক্রিকেট ছাড়া থাকাটা খুব কষ্ট হয়ে যাবে। হয়তো টেপ টেনিস মানে যখন সুযোগ পাবো খেলবো, বিকজ এটা রক্তের সাথে মিশে গেছে। টিম ডিমান্ড করলে ইয়র্কার চেষ্টা করা, স্লোয়ার চেষ্টা করা, হয়তো অনেক সময় সাকসেস হই, অনেক সময় হই না। বোলার যখন প্ল্যান এক্সিকিউট করতে পারে, তার ভিতরে অনেকটা আনন্দ পায় আর কি, অনেকটা প্রতিটা বোলার। লাইফ এজ এ পেসার বাংলাদেশ ইজ গুড বলা যায়। অবশ্যই গুড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টাইমস অফ বাংলাদেশ। আমি জুবাইর তানিন আপনাদের সাথে যোগ দিচ্ছি সিলেট থেকে। আমার সাথে যিনি আছেন তাকে আসলে আলাদা করে ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশ জাতীয় দলের লেফট হ্যান্ড পেসার শরীফুল ইসলাম, যিনি এবার বিপিএলে খেলছেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। শরীফুল, ওয়েলকাম টু টাইমস অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো। এখন আপনাকে একটু পেছনে ফিরে যাই আর কি, সেই আপনার এই নগরডাঙ্গার লাইফটা থেকে যদি বলি যে হাউ ডু ইউ লুক ব্যাক, কেমন লাগে এখন পেছন ফিরে তাকালে? অবশ্যই ভালো লাগে। যখন যাই তখন সবাই মিলে অনেক মজা করি, আমাদের গ্রামবাসী, ফ্রেন্ড সার্কেল, মামা ভাগ্নে ভাই সবাই মিলে। সো সত্যিকার কথা বলতে ঢাকা শহর থেকে যখন যাই তখন ওই কয়েকটা দিন খুব ভালো লাগে। মেন্টাল রিফ্রেশমেন্ট বলেন, খুবই ভালো লাগে ওইখানে। রাজশাহীর ওই ক্লেমন একাডেমি, দেন আপনার আলমগীর কবির কোচ ছিলেন, দেন জ্যাকি স্যারের সাথে কাজ করলেন, যিনি আসলে কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বলা হয় যে আসলে তিনি আপনার ক্যারিয়ারটা এবং বোলিংটা ওই ওয়ার্ল্ড কাপের একটাতে শেপ আপ করেছেন। এই ব্যাপারটাকে আসলে কীভাবে অ্যাড্রেস করেন? হ্যাঁ অবশ্যই। প্রথমত জ্যাকি স্যারকে আমরা খুব কাছে থেকে প্রায় 3 বছরের মতো কাজ করছি, এবং কি এখন তিনি তো নেই, আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোত্তম স্তর দান করুক, এটাই আমাদের চাওয়া। খুব ভালো মানুষ ছিলেন। শুধু আমি না, আমাদের আন্ডার-19 ব্যাচের ওরাও না, বাংলাদেশের যত ফাস্ট বোলার আছে আসার পরে ওনার হাত ধরেই কিন্তু উঠা। সো সবাই ওনাকে মিস করবে। এবার বিপিএলের কথাটা যদি বলি, অকশনে বেশ ভালো দাম উঠছে আপনার, দেন ওখান থেকে একটা টার্মোয়েল গেল আপনাদের টিম নিয়ে, ওনারশিপ চেঞ্জ হলো, বিসিবি টেক ওভার করলো। এখান থেকে যদি আপনারা প্লে অফ পর্যন্ত যেতে পারেন, সেটা একটা বড় স্টেটমেন্ট হবে কিনা? অবশ্যই প্রতিটা টিমের প্লেয়ারই চায় যে তারা প্লে অফে যেতে এবং কি চ্যাম্পিয়ন হতে। বাট আমরা অত দূর এখনো ভাবতেছি না, আমরা ভাবতেছি ম্যাচ বাই ম্যাচের কথা। সো ম্যাচ বাই ম্যাচ ভালো রেজাল্ট করলে আমরা হয়তো বা প্লে অফ যেতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের টিমের পজিশনটা এখন খুব ভালো, সবাই খুব চার্মে আছে, এবং কি অ্যাজ এ টিম আমরা খুব বন্ডিং হিসেবে খুব ভালো। তো এখানে সবাই ইনএক্সপিরিয়েন্স সব কিছুই আছে। সো সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা ভালো ফাইট দিতে পারবো। আপনি মাহিদি, তানভীর ন্যাশনাল লেভেলে 3টা বলার একসাথে খেলতেছেন, এইটা কতটা পজিটিভ অ্যাজ এ পাঞ্চ আসলে? হ্যাঁ অবশ্যই। এটা খুব ভালো লাগে যে 3টা ভালো বলার আমরা এক টিমে, এবং কি শুধু আমি, মেহেদি ভাই এবং কি তানভীর ভাই, এই 3জনই না, মুগ্ধ আছে, রনি ভাই আছে। সো সবাই কিন্তু ভালো পারফর্ম করছে। রনি ভাই কিন্তু বিপিএল এর প্রত্যেকবারই আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করে থাকে। সো আমরা মনে করি যে আমাদের টিমটা অবশ্যই অনেক ভালো। এখন ওরা সাদমান ভাই দেশিদের মধ্যে অ্যাড হয়েছে। সো সব কিছু মিলে আরও নাইম শেখ তো আছেই। আগেরবার ওয়ার্ল্ড কাপে আসলে ইনজুরির জন্য খেলতে পারেন, আপনার জায়গায় তানজিম সাকিব ঢুকলো, দেন বেশ ভালো করছে। এবার নিশ্চয়ই আপনার প্ল্যান থাকবে নিজের বেটারটা, একদম নিজের সেরাটা দেওয়ার। অবশ্যই তো আছে, বাট প্রথমত আমার চিন্তা হলো বিপিএলটা আমি ফিট থেকে কীভাবে শেষ করতে পারবো। পরবর্তীতে আমি থাকবো কি না সেটার তো আমি জানি না। সো আল্লাহর রহমতে যদি সিলেক্ট হই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিয়েই খেলার। ফার্স্ট ম্যাচের কথা যদি বলি, হাবিবুর রহমান সোহান আপনার বাউন্ডারি মারতেছিল, দেন আপনি করলেন লং অনটা আর লং অফটা বাইর করে নিলেন, তো টপ দিলেন যে আমি তোমাকে উপরে করবো, ফুল লেন্থ করবো, দেন করলেন একটা আউট সুইঙ্গার। এই যে প্ল্যানগুলো এক্সিকিউট করেন, কেমন লাগে এক্সিকিউট করার পর আসলে? একটা বোলার যখন প্ল্যান এক্সিকিউট করতে পারে, তার ভিতরে অনেকটা আনন্দ পায় আর কি, অনেকটা প্রতিটা বোলারই। সো আমরা নেটে করতে করতে এটা অভ্যস্ত হইলে ম্যাচে যখন সাকসেস হয় তখন অনেক খুশি লাগে। নতুন বলে তো বল করতেছেন, অ্যান্ড পাওয়ার প্লেতে ডেফিনেটলি বল করেন, শেষ দিকেও বল করেন। এই দুইটা ফেজে বল করার সময় আসলে মাইন্ডসেটটা কীরকম থাকে আপনার? ফেজে বল করছেন যে মাইন্ডসেট থাকে অলওয়েজ টিম যেটা ডিমান্ড করে। টিম ডিমান্ড করলে ইয়র্কার চেষ্টা করা, স্লোয়ার চেষ্টা করা, হয়তো অনেক সময় সাকসেস হই, অনেক সময় হই না। তো এগুলো নিয়ে প্র্যাকটিস করা এবং কি এগুলোর উপরে আরও জোর দেওয়া। তো দেখা যাক, এখন 2টা সেকশনেই বল করতে হবে, 2টা সেকশনে এনজয় করতে হবে, এবং কি ক্রিকেট খেলা মানে এনজয় করে খেলতে হবে এই আর কি। ডোনাল্ডের সাথে কাজ করছেন, শন টেটের সাথে কাজ করতেছেন, দুইটা ফেজ যদি আপনাকে একটু ইভ্যালুয়েট করতে পারি, মানে ডিফারেন্স কি দেখেন?
না না, কোনো কোচদের কোনো ডিফারেন্স কিছু থাকে না, সবারই একই থাকে। এবং কি ধরেন দু একটা কথা এদের মানে এক একজনের এক এক রকম আর কি, বাট কাজ সব একই থাকে প্রায়। আর এই প্রায় তো দেখি যে বাসার সামনে ক্রিকেট টিকেট খেলেন খুব, মানে বাড়ি গিয়ে ছুটির মধ্যে ছুটি ছাটার মধ্যে ক্রিকেট টিকেট খেলতেছেন, আর একটা টুর্নামেন্টও অ্যারেঞ্জ করলেন কয়েকদিন আগে, রানাকেও দেখলাম আপনার সাথে, এটা নিয়ে যদি একটু জানান। অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার সত্যি কথা বলতে যদি বেঁচে থাকি, কখনো যদি অবসরও নেই, এমনিতে ক্রিকেট ছাড়া থাকাটা খুব কষ্ট হয়ে যাবে। হয়তো টেপ টেনিস মানে যখন সুযোগ পাবো খেলবো, বিকজ এটা রক্তের সাথে মিশে গেছে। যারা প্রকৃত ক্রিকেট প্রেমিক এবং কি খেলে এবং কি প্রফেশনাল সবাই, সো যখন ক্রিকেট খেলে ভালো একটা হ্যাপিনেস কাজ করে ভিতরে। আর আপনি তো এমনিতে উইকেট নেওয়ার পর থেকে প্রচুর একটা অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করেন, পেস বলার মানেও এগ্রেশনটা থাকবে, কিন্তু বল বাই বল লেটসে আপনি একটু বাউন্ডারি খাইলেন, দেন পরে আবার কামব্যাক করলেন, ওই যে প্রসেসটা, ওই মাথার ভিতর যে আমার পরের বলটাতে আরেকবার ওভাবে কামব্যাক করতে হবে, এই ব্যাপারটা আসলে কিভাবে ইভালুয়েট করেন আপনি? অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যদি কিছু বল ডট খায় বা ভালো বল হয়, ও কিন্তু চায় যে একটা বলারকে বাউন্ডারি মেরে তার মানে রিলিজ করতে তার প্রেশারটা। সো অ্যাজ এ বোলার হিসেবে সেম, যদি কেউ আমাকে মারে তখন আমিও চাই যে কিভাবে ডট দেওয়া যায় বা তাকে আউট করা যায়। সো যখন এরকম সাকসেস হয়, অনেক সময় হয় না, যখন হয় তখন একটু ভালো লাগে কাজ করে। অ্যাজ এ প্রতিটা বলার আমার মনে হয় যে চায় যে ভালো বল করতে, প্রতিটা ব্যাটসম্যানই চায় ভালো খেলতে। সো এই যে একটা ভালো চাওয়া দুইজনের ভিতরে, এর ভিতরেই ফাইট হয়, যে হয়তো যার দিনে যেটা ভালো যায় সে সাকসেস হয়। আচ্ছা, পঞ্চগড় থেকে আরেকটা শরীফুল কিভাবে উঠে আসতে পারে, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি একটু আইডিয়া দেন। সত্যি কথা বলতে আমাদের এখানে এইজ লেভেলটা এখন অনেক পিছনে পড়ে আছে। একটা ভালো উইকেট নাই, স্টেডিয়াম তো আছে ওইখানে, বেশিরভাগই সত্যিকার কথা ফুটবল খেলাটাই বেশি হয়, প্রাধান্য দেওয়া হয়, ক্রিকেটটা দেওয়া হয়। খেলা হয়েছিল ক্রিকেট, আমি দেখেছিলাম। সো বল গড়িয়ে যায়, মানে ট্রু উইকেটটা মানে নেই আর কি, ওখানে যে প্র্যাকটিস করবে ভালো ফ্যাসিলিটিসটা নেই। সো তাও ভরসা আশা রাখি, ভরসা আছে যে আমার থেকে আরো ভালো ভালো বলার ওখান থেকে বের হবে। আপনারা জানেন হয়তো রেজন চৌধুরী অর্ণব, সেও কিন্তু আমাদের ওখানেরই। সো এখন ইনজুরিতে আছে, আমি আশা করবো সে ভালো ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু দিবে বাংলাদেশকে। তো ওখান থেকে শরীফুলের কোয়ালিটির আরেকটা পেসার উঠে আসার পথটা কি আসলে টাফ বলতে বলা যায়? অবশ্যই অনেক কঠিন। হয়তো আমাকে আল্লাহ তাআলা সামহাও যে কোনো আমার কষ্টের কারণে হোক বা আমার কোচদের হেল্পের কারণে হোক, আমি ভালো জায়গায় চলে আসছি আলহামদুলিল্লাহ। বাট এইরকম সাহসী সিদ্ধান্ত অনেকে হয়তো নিতে নাও পারে, কারণ যদি ভালো একাডেমি বা ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস এইজ লেভেলে থাকতো, হয়তো বা আমার মনে হয় আরও ভালো উঠে আসার সুযোগ থাকতো। সো আমি অবশ্যই আবেদন করব বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থাকে, বিভাগীয় ক্রীড়া সংস্থাকে, যে আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু, যেমন বিশেষ করে আমি জানি ঠাকুরগাঁও মোটামুটি আছে একটা স্টেডিয়াম ভালো ক্রিকেটের জন্য। পঞ্চগড়ে আমার মনে হয় যে ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিসের জন্য কিছু দেওয়া। শেষ প্রশ্ন, আপনার অনেকক্ষণ আটকে রাখছি, বাংলাদেশে আসলে পেসার হিসেবে পেসারদের লাইফটা কেমন? সবকিছু মিলায় যদি বলেন আর কি, ইনজুরি, কামব্যাক, সুযোগ সুবিধা সবকিছু মিলায়। দেখেন আমি তো বাংলাদেশেই খেলছি, বাইরে দেশে খেলে নেই, বাইরে দেশেটা জানি না, so আমাদের দেশেটা জানি। হ্যাঁ, বাংলাদেশে এখন যদি আপনি বলেন, এখন অনেক ভালো ভালো ফাস্ট বোলার আছে, অনেক ভালো লড়াই চলতেছে আর কি, মানে কম্বিনেশন, এটা হুইচ ইজ ভেরি গুড ফর আস। এখন আমরা এখানে যে যত ভালো স্কিল প্রমাণ করে ভালো খেলতে পারবো, সো সেই ততদিন খেলবে। সো এই যে জিনিসটা আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগতেছে। বা কেউ ইনজুড হইলে তাকে সে তো অবশ্যই রিহ্যাবে ফুলফিল করে আসবে, বা তার পিছনে যে ব্যাকআপ, সে যাতে ভালো, সেও কিন্তু ভালো খেলেই কিন্তু তার পিছনে আসেন। সো সে যাতে সুযোগ করলে ভালো করতে পারে। সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অবশ্যই বলবো যে ভালো একটা হেলদি কম্পিটিশন আছে। লাইফ এজ এ পেসার বাংলাদেশ ইজ গুড বলা যায়। অবশ্যই গুড। থ্যাংক ইউ শরীফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন শরীফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার। তার সাথে আমরা কথা বললাম, শুনলাম তার গল্পটা, তার পরিকল্পনা, এবং সামনে বিশ্বকাপ আসছে, বিশ্বকাপের জন্য তাকে আমরা অনেক শুভকামনা জানাই। এবং চলছে বিপিএল আশা করি তিনি তার নিজের সেরাটাই দেবেন। সিলেট থেকে শরীফুল ইসলামকে নিয়ে বিদায় নিচ্ছি, আমি জুবায়ের তানিন।